আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে অত্যন্ত সহজ কৌশলে একটি স্মৃতিসৌধ ড্রয়িং করে দেখাবো। দেখুন, শিখুন এবং অন্যকে শেখান। প্রথমে দেখতে পাচ্ছেন এক স্কেল পরিমাণ উপরে A4 সাইজের একটি সাদা কাগজে এভাবে একটি দাগ দিয়ে নেবেন। এই তো দেখুন, একটি দাগ শক্ত করে বা মোটা করে দিয়ে নেবেন। এরপর নিচে দেখুন আরও একটি দাগ দিতে হবে এতটুকু পরিমাণ। আশা করি আপনারা মাপটা সহজেই বুঝতে পারবেন। এরপর এই দুই দাগকে আমরা অর্ধেক করে দেখুন এর মাঝামাঝি অবস্থায় ঠিক 15 সেন্টিমিটার বড় স্কেল নেবেন। প্লাস্টিকের স্কেল নিলে দাগগুলো ভালোভাবে দেখা যায়। 15 সেন্টিমিটার পর্যন্ত হালকা করে একটা দাগ টানবো। দাগটা কিন্তু হালকা হবে। এরপর দেখুন সহজ নিয়মে এখান থেকে দেখুন 0 সেন্টিমিটারে ধরলাম, এখানে 2 সেন্টিমিটার কোথায় আছে, 2 সেন্টিমিটার, তারপর 4 সেন্টিমিটার, তারপর 6 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার পর পর আমরা ঠিক সাতটি দাগ টানব। এই তো দেখুন ঠিক এখানে এসে শেষ হলো, 7টি দাগ হলো এখানে। তাহলে বুঝতেই পাচ্ছেন 2 সেন্টিমিটার পর পর এখানে আরও 7টি দাগ হবে। দুই পাশে 7টি মোট 14টি দাগ দিয়ে নিব। এভাবে মেপে আপনি শিখবেন, ছোটদেরও শেখাবেন, তাহলে দেখবেন অনেক সহজ বা ইজি হবে। অর্থাৎ এখানে দেখুন 2 সেন্টিমিটার পর পর আমরা দাগ দিলাম। এভাবে 0 সেন্টিমিটারটা উপরে রাখলেন, এই তো 15 সেন্টিমিটার নিচে থাকলো। 2 সেন্টিমিটার পর পর আমরা আবার 2, 4, 6, 8, 10, 12 এভাবে করে হালকা করে দাগ দিলাম। ভিডিওটি একটু বড় হচ্ছে, তবে বোঝার জন্য সুবিধা হচ্ছে আপনাদের। দেখুন এভাবে স্কেলটি রেখে হালকা করে একটা দাগ দিলাম। এই যে দাগগুলো দিয়েছি 2 সেন্টিমিটার পর পর এখানে আবার হালকা দাগ দিলাম। এটা যেন বোঝা যায়, একেবারে গাঢ় হবে না, কিন্তু একেবারে যতটা হালকা করা যায়। এই তো, এই দাগটা আমাদের কতটা সহজ এবং সুন্দর করবে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সেটা হালকা করে যেটা বোঝা যায় আমরা দাগ দিলাম 2 সেন্টিমিটার পর পর। বন্ধুরা, এত সহজ কৌশলে আপনাদেরকে কেউ শেখাবে না। একটু বুঝুন, তাহলে আপনাদের জন্য সহজ হবে এবং সুবিধা হবে। দেখুন এই বরাবর এখান থেকে এটার সাথে মেলালাম, এখান থেকে দাগ টানবো, কিন্তু তার আগে আমরা এই দাগটিকে একটু ডাবল করে নিব। একটু মানে দেখুন ঠিক এইটুকু, এর থেকে বেশি করা যাবে না। এরপর দেখুন দ্বিতীয় দাগ থেকে এখান থেকে, এই যে এখান থেকে ধরলাম, পেন্সিলটা এখানে ধরে রাখলাম, এখানে একটা দাগ দিলাম এবং এখানে ধরে একটু ফাঁকা করে, এই তো আবার এখানে ধরলাম, নিচের দাগের সাথে মেলালাম, আবার এখানে পেন্সিলটা রাখলাম, নিচের দাগের সাথে এভাবে মেলালাম, একটু ফাঁকা করে ডাবল করে দাগ আসবে। আবার দেখুন এখানে ধরলাম, এটার সাথে মেলালাম, পেন্সিলটা এখানে রেখে দিয়ে স্কেলটা এভাবে ধরলে ভালো হয়। এটার সাথে আবার মেলালাম, আবার দেখুন এখানে ধরলাম, এটার সাথে মেলালাম, এখানেই পেন্সিল রাখলাম একটু সরে, এই তো আবার এখানে রাখলাম, এটার সাথে মেলালাম, এখান থেকে এই দাগটা ডাবল করে দিলাম। আরও একটি হবে, এই যে দেখুন এই দাগটা এখানে দেখতে পাচ্ছেন, এই দাগটা আমি দিয়েছিলাম না, এটা হালকা করে দিতে হবে এবং এখান থেকে এই বাহিরে, এই তো এটার সাথে মিলে দিব, এখান থেকে ডাবল করে এটার সাথে মিলে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এক পাশেরটা আঁকতে হবে। এবার দেখুন এখান থেকেই আমরা ডাবল করে দাগ নিচের এই দাগ পর্যন্ত নিয়ে আসব। এই তো ডাবল করলাম, দেখতে পাচ্ছেন এই পাশেও আমরা একই রকম করে টানলাম। এখন দেখুন এখান থেকে ধরলাম এবং এই ওপরের এই যে ডট আছে এটার সাথে মিলে দিলাম, আবার এখানে ধরলাম, ওপরে যেই দাগটা আছে এটার সাথে মিলে দিলাম। কোন দাগের সাথে? দেখতে পাচ্ছেন এই যে একটা হালকা দাগ আছে, এই দাগের সাথে আমরা মিলে দিব। আবার দেখুন এখান থেকে একই রকম করে এটার সাথে মেলালাম, একটা একটা করে মেলাবো। এই দাগগুলো দেওয়ার কারণে, শুরুতে আমরা যেগুলো দাগগুলো দিয়ে রেখেছিলাম, এই দাগগুলো দেওয়ার কারণে আমাদের কত সহজ হচ্ছে। এই পাশেও আমরা টেনে নিলাম। এখন দেখুন এখান থেকে এই দাগে উঠবে, এই তো একটা পর আরেকটা।
এই দাগ পর্যন্ত এই দাগ উঠবে এবং এখান থেকে এই পাশে উঠবে। এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন হালকা দাগটা, এই দাগটা আমরা গাঢ় করে আঁকবো এবং এখানে ডাবল করব। ডাবল করার পর এখান থেকে দেখুন এই যে এটার সাথে আবার মিলবে, এই যে এটার সাথে মিলবে। কত সহজ একটি ড্রয়িং, আপনারা কঠিন মনে করেন তাই কঠিন হয়। এখান থেকে দেখুন এই দাগটা রাবার দিয়ে আমরা মেশাবো। অনেকেই প্রশ্ন করতে পারেন এটি কি রাবার? এটি হচ্ছে ইলেকট্রিক রাবার, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই যে এই দাগটাও আমরা মেশালাম। এই হালকা দাগগুলো, যত হালকা দাগগুলো আছে এখন আপনারা মেশাতে পারেন। এবার একটি পতাকা আঁকলেই শেষ হয়ে যায়। দেখুন এই দাগ পর্যন্ত আমরা সোজা একটা দাগ দিব, এখানে একটা সোজা দাগ দিলাম এবং দাগটি ডাবল করলাম। ডাবল করার পর এই মাথাটা একটু গোল করে দিব এবং পতাকা আঁকা অনেক সহজ, উড়ন্ত পতাকা আঁকতে হবে আমাদের। এইভাবে দেখুন এই তো ঢেউ করে দিলাম, আবার এখান থেকে ঢেউ করলাম, এখানে এসেই তো একটু ঢেউ করে এটার সাথে মেলালাম। এই তো সুন্দর একটা পতাকা আঁকা হলো। এটা হচ্ছে উড়ন্ত পতাকা। মাঝখানের গোলটা আস্তে আস্তে করতে হবে, যত গোল হবে ততই সুন্দর লাগবে পতাকাটি। শিশুদের স্কুলে বা বিভিন্ন প্রতিযোগিতায় এই ড্রয়িংটি বেশি এসে থাকে। ড্রয়িং যদি শিখে থাকে বা শেখাতেই হয় তাহলে এই ড্রয়িংটি গুরুত্বপূর্ণ বা শিখতেই হবে। তবে বুঝে এবং মনোযোগ দিয়ে আঁকলে ড্রয়িং সহজ এবং সুন্দর হয়। প্রথমে আমরা রং করার শুরুতে দেখুন কাঁচা হলুদ রং করলাম। কোন রং প্রশ্ন করতে পারেন, এখানে দেখুন ডমস ব্রাশ পেন, সাইন পেন দিয়ে এর ভিতরে রং করলে সুবিধা হবে। মোমের রং বা প্যাস্টেল রং করলে কঠিন হবে এবং রংগুলো বাহিরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু সুন্দর করতে চাইলে এর মাঝে আপনি আরেকটা সোজা দাগ দিন এবং এভাবে করে ইটের গাঁথুনির মতো তৈরি করুন। দেখুন একটু পর পর আমরা সোজা দাগ দিচ্ছি, এইভাবে দাগ দিয়ে নিয়ে পুরোটাই দাগ দিব এবং দাগের মাঝামাঝিতে নিচের অংশে আমরা এইভাবে দুই দাগের মাঝে একটি করে দাগ দিব। দেখুন তাহলে ইটের গাঁথুনির মতো লাগছে, এটা কিন্তু আগের থেকে দারুণ লাগছে। পুরোটাই আমরা সাইন পেন দিয়ে রং করলাম, একই রং করলাম। এভাবে রং করলে রংগুলো বাইরে যায় না, এই রংগুলো সুন্দর দেখায়। আর যখন প্যাস্টেলের রং করা হয় এখানে, তখন এগুলো বিশ্রী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখুন চমক, এখানে আমরা সিলভার রং করতেছি। অনেকেই বলে এটা হচ্ছে অ্যাশ কালার রং, আবার অনেকে গ্রে রঙও বলা যায়। তো বন্ধুরা, আপনারা আসলে বুঝতে পারছেন কোন কোন স্তম্ভতে আমরা করছি রং আর কোন অংশটুকু বাদ রাখছি। দেখুন চিকন সাদা লাইনগুলো অর্থাৎ ডাবল করেছি যেগুলো, সেগুলো কিন্তু আমি বাদ রাখলাম, আর এগুলোর মাঝে গ্রে রং বা সিলভার বা অ্যাশ কালারটি করলাম। খেয়াল করুন এতে কিন্তু অনেক দারুণ লাগছে দেখতে। রং করার সময়টা আমি স্কিপ করে দিয়েছি, কারণ রং করতে সময় লাগে, আস্তে আস্তে করতে হয়। ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, এজন্য এখানে এটা সাদা রাখলাম। আর এই যে ডাবল দাগগুলো দেখতে পাচ্ছেন, এই ডাবল দাগের মাঝের এই অংশগুলো আমরা সাদা রাখলাম। পতাকার বারটি আমরা নিচের যে রংটি করেছি কাঁচা হলুদ, এই কাঁচা হলুদ রং আবার পতাকার বারে করব। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে যখন এই রংগুলো করবেন এই দাগের মধ্যে যেন চলে না যায়, তাই সাবধানে রং করতে হবে। আর এই কালো দাগগুলো যত দেখা যাবে, অর্থাৎ এই আউটলাইনগুলো, এই পেন্সিলের দাগগুলো যত গাঢ় দেখা যাবে ততই সুন্দর লাগবে। এতে আপনি সাইন পেন দিয়েও বা পরে ডার্ক কোনো পেন্সিল দিয়েও আবার দাগ দিয়ে নিতে পারেন যদি সময় থাকে। এরপর জাতীয় পতাকার রং সবুজ এবং লালে পরিপূর্ণ করে দিলাম। তো বন্ধুরা, এই হলো সহজ কৌশলের সুন্দর একটি স্মৃতিসৌধ আঁকা। এর থেকে বেশি কিছু আঁকতে চাইলেই আপনার ড্রয়িংটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বেশি কিছু আঁকলেই অসুন্দর হতে পারে। এজন্য অল্প এঁকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর করা ভালো। বেশি এঁকে যদি বিশ্রী হয়ে যায়, তার থেকে কম এঁকে সুন্দর রাখা ভালো। আর যদি চান সামনের দিকে পুকুর আঁকতে পারেন, এই তো এখান থেকে দাগ দিয়ে এখানে পুকুর আঁকতে পারেন। আর যদি চান তাহলে পিছনে গাছপালা এঁকে দিতে পারেন। তবে আমি কঠিন অংশটুকু আপনাদেরকে ড্রয়িং করে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। শুধু এই ড্রয়িং না, সবগুলো ড্রয়িং রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং পেজে
বা ইউটিউব চ্যানেলে আপনি সহজ কৌশলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সাথেই থাকুন, ড্রয়িং শিখুন। দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।